বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বিনিয়োগকারী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। অনেক দিন পর আপনাদের সামনে শেয়ার বাজার নিয়ে ক্ষুদ্র আলোচনা আমি আমার চ্যানেলে সাধারণত আলোচনা করি যে শেয়ারগুলো সব থেকে নিচে থাকে সেই শেয়ারগুলো নিয়ে। আজকে আমি একটি শেয়ার নিয়ে আলোচনা করব, যে শেয়ারটি আপনারা জানেন শেয়ার বাজারে ধারাবাহিক কিভাবে পতন হয়েছে, সেখানেও এই শেয়ারটি ভালো একটি অবস্থানে রয়েছে এবং আমি বলতে পারি ম্যাক্সিমাম 95% লোকেই এখানে পজিটিভ একটি অবস্থানে রয়েছে। এই শেয়ারটি নিয়েই কিছু আলোচনা করব। আমি জানি আপনাদের মাঝে ক্ষত অনেক, আমি দীর্ঘদিন থেকে শেয়ার বাজারের কোনো আলোচনা দেইনি। আজকে কিছুটা আলোচনা দিচ্ছি ভালো শেয়ারটি নিয়ে। শেয়ারটি যেন আপনারা একটু লক্ষ্য রাখতে পারেন, আপনারা আপনাদের মতো করে ডিসিশন নেবেন। শেয়ার বাজার আপনারা জানেন একটি ঝুঁকিপূর্ণ মাধ্যম। এখানে যেমন মুনাফা হয়, তার থেকে কিন্তু সব বেশি লসের সম্ভাবনা থাকে। তো প্রথমেই সতর্ক বার্তা দিয়েই আমি আমার আলোচনা শুরু করব এবং শেয়ারটি নিয়ে আলোচনা শুরু করব। এই চ্যানেলের মাধ্যমে কাউকে শেয়ার বাই অথবা সেল করতে উৎসাহী করে না। সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির সাথে থাকবেন। আশা করি শেয়ার বাজারের ভালো ভালো শেয়ার সম্পর্কে আলোচনা পাবেন। যদিও বা অনেক দিন পর পর আমি আমার চ্যানেলে একটি ভিডিও দেই, তারপরেও যে ভিডিওটি পাবেন আপনাদের আশা করি উপকারে আসবে। আপনারা জানেন ধারাবাহিক দরপতন এতটাই হয়েছে যে সাধারণ বিনিয়োগকারীরা তাদের পুঁজির অর্ধেকেরও বেশি, প্রায় 75% পর্যন্ত মুনাফা হারিয়েছে, এমন কিছু শেয়ারও রয়েছে। তো এমন অবস্থায় আসলে করণীয় কি, এটি আসলে বলার মতো কিছু নয়। আপনারা এখানে যেহেতু অর্থের একটি বিষয় রয়েছে, সেক্ষেত্রে এখানে ডিসিশন যা নেবেন আপনারা নিজের ইচ্ছা মতোই নেবেন। আমার আলোচনার যে শেয়ারটি, সেই আলোচনায় চলে আসি। আমার আলোচনার শেয়ারটি হচ্ছে বিস হাজারি। আপনারা জানেন যে শেয়ার বাজারে একটি এই শেয়ারটি মোটামুটি শেয়ার বাজারের এই শেয়ারটি মোটামুটি ভালো একটি অবস্থানে রয়েছে এবং এই শেয়ারটি মোটামুটি লসের সম্ভাবনা অনেক কম রয়েছে এবং যে সাধারণ বিনিয়োগকারী যারা রয়েছে তারা ম্যাক্সিমাম, আমি মনে করি যে 95%-এর মতো বিনিয়োগকারী লসের মধ্যে হয়তো নাই। কারণ এই শেয়ারটির 52 উইকে হাই হচ্ছে 79 টাকা 30 পয়সা, বর্তমান প্রাইস রয়েছে, মার্কেট প্রাইস রয়েছে 74 টাকা 70 পয়সা এবং শেয়ারটির ইপিএসও কিন্তু ধারাবাহিকভাবে ভালো দেওয়ার চেষ্টা করেছে এবং ফার্স্ট কোয়ার্টার, সেকেন্ড কোয়ার্টার, থার্ড কোয়ার্টারে ভালো হয়েছে। যার টোটাল শেয়ার রয়েছে 4,14,00,000 শেয়ার এবং পাবলিকের হাতে 2,03,00,000, ইনস্টিটিউটের 67,00,000 শেয়ার রয়েছে এবং ডিরেক্টরদের হাতে রয়েছে 1,45,00,000 শেয়ার। আপনারা শেয়ারটির চার্ট অ্যানালাইসিস লক্ষ্য করলে দেখতে পারবেন যে ধারাবাহিকভাবে কিন্তু উত্থান হয়েছে। কিছুটা মার্কেট খারাপ ছিল, কিছুটা কারেকশনে গিয়েছে, কারেকশন গেলেও কিন্তু আবার শেয়ারটি আবার পজিটিভ ধারায় ফিরেছে। তো শেয়ারটি নিয়ে এতটুকুই আলোচনা করব, কারণ খুব বিস্তর কিছু আলোচনা করার শেয়ারটির কিছু নেই। এক টাইমে শেয়ারটি খুব খারাপ যখন অবস্থা গেছে তখনও কিন্তু অনেক কম দামে ছিল, 30, 35, 36 টাকা পর্যন্ত ছিল। সেখান থেকে কিন্তু ধারাবাহিকভাবে ভালো করেছে। আপনারা লক্ষ্য করলে দেখবেন যে আপনার এই দিকে দেখবেন যে একটি কার্ভ, এখানে দেখবেন যে 43 টাকা এবং এই শেয়ারটি 23 সালের 25শে জুলাইও কিন্তু খুব যে একেবারে উপরে ছিল তা না, মোটামুটি নিচেই ছিল এবং ধারাবাহিকভাবে এই শেয়ারটি ভালো করেছে। এখন পর্যন্ত পুঁজিবাজারে আমি যত শেয়ারে মোটামুটি রিসার্চ করেছি, দেখেছি, তার মধ্যে এই শেয়ারটি মোটামুটি ভালো করেছে এবং ভালো একটি প্রাইজে রয়েছে। তো সাধারণ বিনিয়োগকারী যারা রয়েছেন, আপনারা পুঁজি যেন আপনাদের নষ্ট না হয়, আপনারা মুনাফা করেন শেয়ার বাজার থেকে এবং শেয়ার বাজার ভালো হোক, যাদের পুঁজি হারিয়েছে তাদের পুঁজি উদ্ধার হোক, এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন আপনারা। আল্লাহ হাফেজ।